আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমি আপনাদের টেন্সে নেগেটিভ স্ট্রাকচার শিখেছি। আজকে আমি বারবের মাধ্যমে এগুলোর ব্যবহার বিধি শেখাবো। দেখেন, গো আমরা যদি নেগেটিভ স্ট্রাকচারে অর্থাৎ গো ব্যবহার করি তাহলে ব প্লাস না ব দ্বারা আমি ফিউচার ইনডেফিনিটেন্সকে বুঝিয়েছি। তাহলে যেমন কি ব প্লাস যদি না থাকে তাহলে গো দ্বারা এটা স্ট্রাকচার করলে ওন্ট প্লাস কি গো, কারণ ওন্ট প্লাস কি ছিল আমাদের বর স্ট্রাকচার ছিল নেগেটিভ অর্থাৎ ফিউচার ইনডিফিনিটিভ স্ট্রাকচার ছিল ওন প্লাস কি বারবার প্রেজেন্ট ফর্ম। আমরা জানি গো এর প্রেজেন্ট ফর্ম কিন্তু কি গো। তাহলে ব প্লাস না হচ্ছে ওন গো, আর ল প্লাস না হচ্ছে কি ল। তারা আমি কিন্তু ফার্স্ট ইনডিফিনিটেন্স কে বুঝিয়েছি, সেটা হচ্ছে ডিডেন্ট প্লাস কি বারবার কি প্রেজেন্ট ফর্ম। তাহলে ল প্লাস না হবে কি ডিডেন্ট গো, কারণ বারবার কি হবে প্রেজেন্ট ফর্ম। দেখেন আমি অ্যাফার্মেটিভে কিন্তু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাকচারটা ছিল কিন্তু শুধু ফার্স্ট ফর্ম, অর্থাৎ গোর জায়গাতে এখানে কি ওয়েন্ট হওয়ার কথা, কারণ আমরা যে গো ওয়েন্ট গন। কিন্তু নেগেটিভে এসে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সটা ডিডেন্ট, তারপরে হবে বারবার প্রেজেন্ট ফর্ম। এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আর আমি আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের এখানে নতুন তারা অবশ্যই প্রিভিয়াস অর্থাৎ গত লেসনগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন নাইর স্ট্রাকচার ছিল কি, যদি আমরা বাংলা বাক্যের শেষে নাই পাই তাহলে এটার স্ট্রাকচার হবে ডিড নট প্লাস কি প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখেন নাইর স্ট্রাকচার ডিডেন্ট প্লাস কি প্রেজেন্ট ফর্ম, তো গো এর প্রেজেন্ট ফর্ম কি গো। তল প্লাস কি না তল প্লাস তল দ্বারা আমি কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে বুঝিয়েছি, যেমন সেই কাজটি করিতেছিল না, এ ত করিতে ত ছিল ল করিতেছিল না। বাংলা বাক্যের শেষে যদি আমরা তল প্লাস না পাই তাহলে এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটার তল প্লাস না স্ট্রাকচার ছিল কি ওয়াজ নট ওয়ার নট প্লাস কি আইএনজি ফর্ম, বা এটার ওয়াজন্ট বা ওয়ারেন্ট ইং ফর্মও বলতে পারেন। তাহলে ওয়াজ নট ওয়ার বারবের সাথে ওয়াজন্ট, ওয়ারেন্ট বারবের সাথে আইএনজি হলে কি হবে গোয়িং। তো প্লাস না সেম, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম নট ইজ নট আর নট কি গোয়িং। নিড প্লাস না ডু নট ডাজ নট গো অথবা ডোন্ট ডাজন্ট গো বারবার প্রেজেন্ট ফর্ম গো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে আমি যদি স্পিকের ব্যবহার করে দেখেন বা প্লাস না ওন্ট স্পিক, ল প্লাস না ডিডেন্ট স্পিক, নাইর স্ট্রাকচার অনুপাতে আমি বসাতে পারি ডিডেন্ট স্পিক, তো ল প্লাস না wasn't weren't speaking, তো প্লাস না am not is not are not কি স্পিকিং, নীল প্লাস না হচ্ছে don't বা doesn't কি স্পিক। আপনাদের অবশ্যই স্পিকের তিনটা ফর্ম অর্থাৎ স্পিক স্পোক স্পোকেন বারবার তিনটা ফর্ম আপনাকে অবশ্যই শিখতে হবে। আর আমার এই মেকানিজম গুলো অবশ্যই আপনাদের বিগত লেসন গুলো দেখে নিবেন, আদারওয়াইজ আপনাদের বুঝতে অসুবিধা হবে। দেখেন এইভাবে যদি রাইটের ব্যবহার দেখি, দেখেন ব প্লাস না, কারণ বদার আমি ফিউচার ইনডিফিনিট টেন্স বুঝিয়েছি। আমি বারবার এগুলো না বলি, আমি জাস্ট প্র্যাকটিসের জন্য বলতেছি। এখন অন প্লাস রাইট, যেহেতু রাইটের ব্যবহার রাইট রুট রাইট রিটেন, এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ওন্ট রাইট, ল প্লাস না আমি ডিডেন্ট রাইট, না এটা ডিডেন্ট রাইট, তো ল প্লাস না আছে ওয়াজন্ট আরন্ট কি রাইটিং, তো প্লাস না আছে এম নট ইজ নট আর নট কি রাইটিং। নীল প্লাস না নীল দ্বারা আমি কিন্তু ফার্স্ট সরি ফেদার ইন্ডিপেন্ডেন্স কে বুঝিয়েছি। তো এটা স্ট্রাকচার কথা হবে কি ডু নট অথবা ডোন্ট হাজন্ট কি রাইট। কাম যদি আমি ব্যবহার করি দেখেন ব প্লাস না, তাহলে এটা হবে কি ওন কাম, ল প্লাস না ডিডেন্ট কাম নাই ডিডেন্ট কাম, তো ল প্লাস না ওয়াজ নট আর নট কামিং, দশ প্লাস না এম নট ইজ নট আরন্ট কামিং, নীল প্লাস না ডু নট ডাজন্ট কাম। আপনারা এগুলো প্র্যাকটিস করুন কখন, জাস্ট এগুলো কিন্তু মুখস্থের বিষয় না, মুখস্থের বিষয় জাস্ট আপনার নেগেটিভে এই স্ট্রাকচারটা মনে রাখবেন। আর সেই অনুপাতে আপনারা এগুলো শুধু প্র্যাকটিস করবেন, তো আপনাদের হয়ে যাবে। দেখেন এবার লক্ষ্য করবেন যাইবেন, আমি বলছি ব যদি থাকে তো এটা ফিউচার কি হয় ইনডিফিনিট টেন্স। দেখেন বারবার শেষ শব্দ কি ব, হ্যাঁ যাইবে আর না নেগেটিভের না, তাহলে যাইবে না এই ব দ্বারা কিন্তু আমি কি বুঝিয়েছি ফিউচার ইনডিফিনিট টেন্স বুঝিয়েছি আমার প্রিভিয়াস লেসন গুলোতে, ওগুলো দেখে নিবেন আপনারা। আমি বারবার বলতেছি, আদারওয়াইজ আপনাদের ভিডিও লেসন বুঝতে সমস্যা হবে। তাহলে দেখেন ব প্লাস যদি না থাকে তাহলে এটা হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। এই বাংলা বাক্যের শেষে কিন্তু আমরা কি পাবো এই ব পাবো, তো ব প্লাস না এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এর স্ট্রাকচার ছিল কি won't প্লাস কি প্রেজেন্ট ফর্ম, বা will not প্লাস কি প্রেজেন্ট ফর্ম, অথবা shall not প্লাস কি প্রেজেন্ট ফর্ম। তাহলে স্ট্রাকচারের উপর এটা আমরা যদি গো ব্যবহার করি তাহলে কি won't গো হয়। আশা করি বুঝতে পারছেন। গেল না ল দ্বারা আমি কি বুঝিয়েছি ফার্স্ট ইনডিফিনিট টেন্স কে বুঝিয়েছি। এইভাবে আপনার বাংলা বাক্যের শেষে ক্রিয়াতে কি পাবেন ল পাবেন, গেল না, তো ল প্লাস না থাকলে এর স্ট্রাকচার ছিল ডিড নট প্লাস কি বারবার প্রেজেন্ট ফর্ম, তো ডিডেন্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি গো, গো এর প্রেজেন্ট ফর্ম কিন্তু গোয়ে। আশা করি বুঝতেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যাও নাই, দেখেন নাই স্ট্রাকচার দিছি কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখেন এই নাই স্ট্রাকচার দিছি ডিডেন্ট প্লাস কি প্রেজেন্ট ফর্ম। এটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে আমি যদি এবার এখানে দেখেন যাও নাই, তাহলে নাই এটা হবে কি ডিডেন্ট প্লাস বেরা, হ্যাঁ বারবার প্রেজেন্ট, তাহলে ডিডেন্ট গো। আমি যদি তুমি যাও নাই ইউ ডিডেন্ট গো,
আশা করি বুঝতে পারছেন। যাইতেছিল না, এই দেখেন ত এবং ল, তল দ্বারা কিন্তু আমি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে বুঝিয়েছি। তল প্লাস যদি না, এইভাবে বাংলা বাক্যের শেষে কিন্তু কি থাকবে, ত এবং ল থাকবে। তখন এটাকে আমরা আইডেন্টিফাই করছি কি তল যদি থাকে তাহলে এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আর না থাকে না বোধক, অর্থাৎ যাইতেছিল না এটার স্ট্রাকচার অনুপাতে ওয়াজন্ট, আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ওয়াজ নট আর নট ভার্বের সাথে কি আইএনজি, সেই অনুপাতে দেখেন ওয়াজ নট ওয়ারেন্ট ভার্বের সাথে আইএনজি হলে কি হবে গোয়িং, গোয়ের সাথে আইএনজি হলে গোয়িং, স্পিক এর লগে আইএনজি হলে স্পিকিং। এইভাবে এবারে দেখেন আমি কিন্তু এই স্ট্রাকচারটা যাইতেছে না, দেখেন তস যদি থাকে, তস বাংলা বাক্যে শেষে এর মধ্যে তস থাকলে আমরা বলছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেই হিসেবে দেখেন তস প্লাস না, এটা স্ট্রাকচার ছিল এম নট, ইজ নট, আর নট। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার ইজ এম নট, ইজ নট, আর নট। আর এম নট, ইজ নট, আর নট কোথায় ব্যবহৃত সেগুলো আমি আপনাদেরকে অ্যাফার্মেটিভ অর্থাৎ আমার বিগত লেসনে আমি আপনাদেরকে বলে দিয়েছি। তাহলে দেখেন এম নট, ইজ নট, আরন্ট প্লাস ভার্বের সাথে যদি আইএনজি হবে, এটা হচ্ছে কি নেগেটিভ স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেই হিসেবে আমি বলতে পারি এম নট, ইজ নট, আর নট কি গোয়িং, অথবা এটা আপনার এম নট, তবে ইজন্ট, আরন্ট গোয়িং। যাও না, যাও না, যদি শুধুমাত্র যাও না, এই দেখেন যাও না, নীল, নীল কেন এটা নীল, আমি বলছি নীল দ্বারা হচ্ছে নীল অর্থ কি শূন্য, অর্থাৎ আমরা দেখেন যাও, যাও শব্দের মধ্যে কিন্তু আমরা ব ত বলো তল তো কোনোটা কিন্তু পাইনি শব্দের শেষে, না হলে এটা কি হবে নীল হবে। নীল হলে আমরা জানি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ স্ট্রাকচার হচ্ছে ডু নট, ডাজ নট কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সেই হিসেবে আমরা এটাকে লিখতে পারি ডু নট, ডাজন্ট কি গো। তো গো যদি ব্যবহার করি প্রেজেন্ট ফর্ম কি গো না, আশা করি বুঝতে পারছেন। উপরের কথাগুলো আমরা এবার সংক্ষেপে করে বলতে পারি। এখন তো আমি আপনাদের স্ট্রাকচার সহ একটা উদাহরণ দিয়েছি, এবার আমরা স্ট্রাকচারটা মনে মনে হিসেব করে দেখেন। যদি আমরা ইয়ে করি যাইবে না, এটার ইংরেজি কি হবে ওন্ট গো বা উইল নট গো, গেল না ডিডেন্ট গো, যাও নাই ডিডেন্ট গো, যাইতেছিল না তল প্লাস না তাহলে ওয়াজ নট আর নট কি গোয়িং, যাইতেছে না বা তস প্লাস না তাহলে এম নট, ইজ নট, আর নট কি গোয়িং, যাও না নীল প্লাস না ডু নট, ডাজন্ট কি গো। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা এরকম অন্য বারো ব্যবহার করতে পারি। তখন তো আমি গো দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি স্ট্রাকচার। দেখেন আমি যদি বলা দ্বারা দিই মানে স্পিক, বলিবে না, দেখেন ব থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কি ওন্ট স্পিক অথবা শেল নট স্পিক। হ্যাঁ, যেটা আপনারা দেন না কেন, বলিল না, এই ল কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, বলিল না তাহলে ল প্লাস না ডিডন্ট স্পিক, বলো নাই, নাই থাকলে এটার স্ট্রাকচার ছিল ডিড নট প্লাস কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে বলা ইংরেজি কি স্পিক না, তাহলে ডিডন্ট কি স্পিক হবে। বলিতেছিলে না, তল যদি থাকে প্লাস না থাকে এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ নট, আর নট কি স্পিকিং, বলিতেছ না, তস প্লাস না তাহলে এম নট, ইজ নট, আর নট কি স্পিকিং, ইজেন্ট আরেন্ট। আপনার এটা বুঝে নেবেন, আমি বারবার বলতেছি না। বলো প্লাস না, আপনার আমি তো আপনার প্রশ্ন করতে পারেন ল থাকা থেকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট বলছি, তাহলে এইখানে এই তো আমরা ল পাইছি বলো। দেখেন আমি যদি এই ল কেটে দিই তাহলে ব কোন অর্থ দেয় না একটা শব্দ, আর আমি এই বলিল শব্দে যদি শেষের লটা কেটে দিই, আপনার এই শেষের লটা কেটে দিই কিন্তু বলি কিন্তু কি দিয়ে অর্থ দেয়, রাইট। আর এখানে লটা কেটে দিলে বটা কোনো অর্থ দেয় না। অর্থাৎ বলা এবং খেলা হচ্ছে মূল একটা শব্দ, মূল শব্দ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আর এটার মেকানিজম আপনাদের দেখতে হলে আপনারা অবশ্যই আমার বিগত লেসন দেখলে এই লর যে একটা ফেন্স ভেজাল ওইটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন বলো প্লাস না, তো এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ডু নট অথবা ডোন্ট অথবা ডাজন্ট ভার্বের কি প্রেজেন্ট ফর্ম হচ্ছে হিসেবে কি ভার্বের প্রেজেন্ট স্পিক, স্পিকের প্রেজেন্ট ফর্ম কিন্তু কি স্পিক। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আমি যদি লেখা শব্দটা ব্যবহার করি তাহলে দেখেন ওন্ট রাইট, ডিডেন্ট রাইট, ডিডেন্ট রাইট অর্থাৎ লিখিবে। দেখেন ব প্লাস না লিখিলে ল প্লাস না আছে ডিডেন্ট রাইট, লিখো নাই, নাই থাকলে ডিডেন্ট রাইট, লিখিতেছিল না তো ল প্লাস না আছে তাহলে ওয়াজন্ট, ওয়ারেন্ট রাইটিং, লিখিতেছে না তো প্লাস না এম নট, ইজ নট, আর নট কি রাইটিং, লিখো না ডু ডোন্ট ডাজন্ট কি রাইট, লিখো না এটা নীল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনারা এই স্ট্রাকচারটা মনে রাখতে পারলে অবশ্যই এই অনুপাতে শুধু জাস্ট প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দেখেন আমি যদি খাওয়া শব্দটা দিয়ে দিই, খাওয়া তিনটা ফর্ম আপনার দেখেন হ্যাভ, সাধারণ অর্থে কিন্তু খাওয়া হ্যাভ অর্থে ব্যবহৃত, হ্যাভের তিনটা ফর্ম জানতে হবে। হ্যাভ প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম হয়েছে কি হ্যাড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়েছে কি হ্যাড, হ্যাড হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড, আর
আইএনজি ফর্ম হচ্ছে কি হ্যাভিং, তাহলে খাইবে না, হ্যাঁ ওন্ট হ্যাভ, তাহলে আমি তো এখানে খাইবে না এখানে হ্যাভ দিলাম, এই হ্যাভ অর্থ কিন্তু খাওয়া, কারণ আমি এখানে কোনো স্পেসিফিক খাওয়ার কথা উল্লেখ করিনি। শক্ত আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, শক্ত কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে দেখেন, শক্ত কিছু খাওয়ার ক্ষেত্রে কি ইট ব্যবহার করা হয়, পানীয় কিছু খাওয়ার ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ব্যবহার করি, বাষ্পীয় কিছু খাওয়ার ক্ষেত্রে আমরা স্মোক ব্যবহার করি, চা খাওয়ার ক্ষেত্রে টেক, কিন্তু সাধারণ যে কোনো খাওয়ার ক্ষেত্রে কি হয়, হ্যাভ ব্যবহার করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। দেখলে খাইবে না, প্লাস না, ওন্ট হ্যাভ খাইলে না, ডিডেন্ট হ্যাভ খাওয়া না, ডিডেন্ট হ্যাভ খাইতেছিলেন না, ওয়াজন্ট আয়ারন্ট কি হ্যাভিং, এটা হবে খাইতেছে না, আইতেছে না, না হ্যাঁ, এখানে সরেহাত জায়গা খ হবে, আমার সরেহাত টাইপিং ভুল হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। তো এটা খাইতেছে না, এম নট, ইজ নট, আর নট কি হ্যাভিং, খাওয়া না, ডু নট, ডাজন্ট কি হ্যাভ, এগুলো দেখে নিবেন। তো নেক্সট পর্বে আমি আপনাদেরকে সাবজেক্টের ব্যবহার বিধি অবশ্যই দেখাবো। আজকে আর নয়, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকন অন করে রাখবেন নিয়মিত ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।